নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। নতুন বলতে ভিডিওটা হচ্ছে, তোমরা আগে দেখেছো যে গাভিয়া ষাঁড়ের বিয়েঘর হয়েছিল, তোমাদের আমি কিছুটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম। আজকে লঙ্গে ভালো করে দেখাচ্ছি। যেরকমভাবে মানুষের বিয়েঘর হয় সেরকমভাবে গরু বিয়েঘর হচ্ছে। তো আমাদের এখানে সব থেকে ঐতিহাসিক এটাই। তো দেখতেই পাচ্ছ ষাঁড় এবং গাভীর গায়ে কাপড় দিয়ে গাঁটছড়া বাঁধা হচ্ছে। কারণ হচ্ছে যেটা আমাদের মানুষের বিয়েতেও হয়, আমাদের গাঁটছড়া বাঁধানো হয়, সেরকমভাবে গাভী আর ষাঁড়ের মধ্যেও হচ্ছে। আর একজন আছে, মানুষের যেরকম সম্প্রদান করা হয় সেরকমভাবে এদেরও সম্প্রদান হচ্ছে। বেশ ভালো লাগছে। আর কত লোক দেখতেই পাচ্ছ, কারণ আমাদের প্রত্যেক বছরই হয় এটা আমাদের গ্রামে। আর প্রত্যেক বছরই অনেক অনেক করে লোক আসে, যারা জানে যে এখানে হয় তারা আসে। তো এটা আর কার কার গ্রামে হয় আমাকে প্লিজ কমেন্টে তোমরা জানিও। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, বিয়েঘরটা হচ্ছে, মুকুটও পরিয়ে দেওয়া হয়েছে, সিঁদুর দানও হয়ে গেছে। যেরকমভাবে মানুষের বিয়েঘর হয় সেরকমভাবেই হয়েছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে কন্যাযাত্রী আর বরযাত্রী দুজনেই কিন্তু শান্তভাবে দাঁড়িয়ে আছে। কোনোভাবে বোঝার উপায় নেই যে এরা মানুষ না। আর সবাই অসম্ভব সাহায্য করছে। আর সবার সাহায্যটা খুব ভালোভাবে এখানে দরকার, যেহেতু যদি ষাঁড় বা গাভী ছুটে চলে যায় তাহলে এতজন ছুটে কোথায় পালাবে ঠিক নেই। তো এখন দেখো কতজন এই অনুষ্ঠানে সামিল হয়েছে, খুব আনন্দ লাগছে। আর তোমাদের আমি মিউজিকটা শোনাতে পারলাম না, এখানে সানাইও বাজছিল। কারণ বিয়ে মানে সানাই না বাজলে একটা অপূর্ণ থেকে যায়, পূর্ণতা পেতে গেলে সানাইটা দরকার। তো সানাইও বাজছিল, পুরো বিয়ে ঘরের মোড়। আর খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ইনি হচ্ছেন কনে আর দাঁড়িয়ে আছেন। আর এনাকে বরণ করে সিঁদুর দান করে এবং মালাও পরিয়ে দেওয়া হলো। প্রথমে মালা পরতে চাইছিল না, তারপর বুঝতে পেরে গেল যে মালাটা পরানো হচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তো এখন চুপ করে দাঁড়িয়ে আছে। মালা পরানো হয়ে গেল, গিট বাঁধাও হয়ে গেছে। এই তো গিট বাঁধা হচ্ছে ষাঁড়ের সঙ্গে গাভীর। যেরকমভাবে মানুষের কনের সঙ্গে বরের হয় সেরকমভাবেই পুরোপুরি। আর কত কিউট লাগছে দেখো। আর আমাদের যেরকম মিষ্টিমুখ করানো হয় বিয়ের পর, সেরকম এখানে গাভী ও ষাঁড়ের বিয়ের পর ঘাস খাওয়ানো হবে। তো ঘাস খাওয়ানোর পর আমাদের একটা আরও রীতি আছে, এই ঘাস আমাদের ঘরে ঘরে নিয়ে আসা হয়।